সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো দুইটি খাতার পার্থক্য, যেখানে একজন স্টুডেন্ট পেয়েছে 92 এবং আরেকটা স্টুডেন্ট পেয়েছে 40। ইভেন তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখো দুইজন হাতের লেখা কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর আছে। এখন কেন এ পেয়েছে 92 এবং ওই খাতাতে পেয়েছে 40, সেটার কম্পেয়ার দেখানোর জন্য আজকের এই ভিডিওটি মেক করা। আশা করছি এই ভিডিওটি যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে একটু হলেও উপকৃত হবা। এই যে এই স্টুডেন্টটা 192 পেয়েছে, তার আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার লেখার স্টাইলটা দেখো, কত সুন্দর ডিজাইন করে সময় নিয়ে লিখছে। এবং শুধু ডিজাইন করলে যে নাম্বার পাওয়া যায় ব্যাপারটা কিন্তু এরকম না, ডিজাইনই করছে এবং তার সাথে দেখো তার হাতের লেখাগুলো কত সুন্দর গোছানো। সে এখানে 1 নম্বরে দিতে বলছিল 60টা, সে এখানে 60টাই দিয়েছে, তার একটা ভুল হয়েছে যার কারণে সে পেয়েছে 6। অপরদিকে যে 40 পেয়েছে সেও 60টা দিয়েছে, তার হয়েছে মাত্র 4টা। এখানে ডিফারেন্টটা দেখো। এরপর দেখো ও 2 নম্বর আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বরে কিভাবে লিখছে দেখছো, কি সুন্দর করে গুছিয়ে লিখছে। উনি হচ্ছে এরপরে এ, এরপর হচ্ছে বি, বি এরপর হচ্ছে তোমার সি, সি এরপর হচ্ছে ডি। এ মোট হচ্ছে 5টা প্রশ্নের উত্তর দিয়েছে। 5টা প্রশ্নের উত্তর দিয়ে সে পেয়েছে হচ্ছে 9। অপরদিকে যে 40 পেয়েছে দেখো তার হাতে দেখো সে 2 নম্বরে কিভাবে লিখছে। এখানে হচ্ছে একবার আনসার টু দ্য কোয়েশ্চেন দিয়েছে, আবার নিচে এসে এখানে আনসার টু দ্য কোয়েশ্চেন দিয়েছে। এখানে আনসার দিয়েছো, আবার এখানে এসে এখানে আবার আনসার দিতে হবে। এটা হচ্ছে মূলত ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্টের মধ্যে পার্থক্য। এখানে দুইবার আনসার লেখার কোনো যুক্তি আমি দেখতে পাচ্ছি না, যেখানে সে হচ্ছে তোমার হচ্ছে উত্তর লেখার নিয়মটাই জানে না। আনসার লেখার কোয়েশ্চেন লেখার একটা প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে সে নিয়মটাই জানে না। এটা হচ্ছে দুজন স্টুডেন্টের মাধ্যমে পার্থক্য। এই যে দেখো যে 40 পেয়েছে সে আর কি বলছে দেখো, এখানে সূর্যের মধ্যে যেটা হচ্ছে তোমার হচ্ছে বড় হাতের দিয়ে ফেলছে। ইভেন সে এখানে হচ্ছে তোমার মোট হচ্ছে 5টা প্রশ্নের উত্তর দিয়েছে সর্বশেষ, সেখানে 5টা প্রশ্নের উত্তর দিয়ে পেয়েছে হচ্ছে 6। অপরদিকে যে 92 পেয়েছে সে হচ্ছে তোমার 5টা প্রশ্নের উত্তর দিয়ে পেয়েছে হচ্ছে 9, ও পেয়েছে হচ্ছে 6। এরপর যদি আমরা একটু যদি 3 নম্বরটা দেখি, ও দেখো এখানে 3 এবার হচ্ছে তোমার 4 নম্বর আনসারগুলো কত সুন্দর করে ডিজাইন করে কত সুন্দর করে উত্তর দিয়েছে। ও 3 নম্বর পরে একটু স্পেস রেখেছে কত সুন্দর করে, যেটা দেখতে একটু বেশি সুন্দর দেখাচ্ছে। এবং হচ্ছে 4 নম্বরটা একটু যদি দেখো তোমরা, এখানে হচ্ছে ও শূন্যস্থানে কিভাবে সুন্দর মার্জিন করেছে। আমরা জানি শূন্যস্থানে মার্জিনগুলো একটু সুন্দর দেখায়। ও হচ্ছে তোমার হচ্ছে 3 নম্বরের মধ্যে হচ্ছে পেয়েছে হচ্ছে 4, এবং হচ্ছে তোমার হচ্ছে 4 নম্বর পেয়েছে ও হচ্ছে 5। আর অপরদিকে হচ্ছে তোমার যে 100-এর মধ্যে 40 পেয়েছে তার কাছাটা যদি আমরা দেখি, ও এখানে 3 নম্বরে হচ্ছে দেখছো একদম উত্তর দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তার ভুল হয়েছে। ভুলক্রমে সে 1 নম্বর এখানে পায় নাই। এবং 4 নম্বর যদি দেখি, সে 4 নম্বর হচ্ছে সবগুলো সঠিক উত্তর দিয়েছে, সেখানে সে পেয়েছে হচ্ছে 5। এবার দেখো, এবার যদি আমরা একটু 5 নম্বরটা একটু দেখি, আমরা জানি আনসার টু দ্য কোয়েশ্চেন 5 হচ্ছে তোমার হচ্ছে সামারি। ও সামারি কি সুন্দর করে উত্তর দিয়েছে দেখছো। এখানে তার হচ্ছে একটা বানান, একটা ওয়াটেবল নাই। প্রয়োজন ছিল তাকে হচ্ছে 10-এ 10 দেওয়ার, বাট এখানে তাকে হচ্ছে 10-এর মধ্যে, সে 10-এর মধ্যে পেয়েছে হচ্ছে 9 পেয়েছে। খুব সুন্দর করে সে উত্তর দিয়েছে, অসাধারণ। যা হচ্ছে অনেকেই আমরা খাতা কাটি এরকম পাওয়া যায় না। আমরা যদি একটু দেখি হচ্ছে তোমার হচ্ছে ওই যে 100-তে হচ্ছে তোমার হচ্ছে 40 পেয়েছে, তার কাছে একটু যদি দেখি, সে এখানে হচ্ছে সামারে লিখেছে 5 নম্বর হচ্ছে সামারে লিখেছে। সে কি করছে দেখো, এখানে সরাসরি কি হচ্ছে একদম সরাসরি একটা ওয়ার্ডও পরিবর্তন না করে, মাঝখান থেকে উত্তর না রাখে, সরাসরি ও কি করছে হচ্ছে তোমার হচ্ছে পেসেজ থেকে তুলে দিয়েছে। এ হচ্ছে দুজন স্টুডেন্টের মধ্যে পার্থক্য। সে এখানে হচ্ছে তোমার হচ্ছে 10-এর মধ্যে হচ্ছে 6 পেয়েছে, তারপর ওকে 6 দেওয়া হয়েছে। যারা লেখছো, যারা একটু লেখছো তারা হচ্ছে এভাবে নম্বর পাচ্ছ। যারা, আশা করি বিষয়টি বুঝতে পারছো পার্থক্যটা কোথায়। আমরা যদি 6 নম্বরটা একটু দেখি, 6 নম্বর আমরা জানি টেবিল, ও টেবিলে হচ্ছে তোমার হচ্ছে 5টা উত্তর দিয়েছে, 5টাই হচ্ছে সঠিক হয়েছে, সে হচ্ছে 5 নম্বর সেখানে পেয়েছে। আর অপরদিকে যে হচ্ছে তোমার হচ্ছে 100-এর মধ্যে 40 পেয়েছে, তার খাতাটা যদি আমরা একটু দেখি, সে হচ্ছে তোমার টেবিলে কি করছে একটু যদি দেখি, এই দেখো সে কি করছে দেখো টেবিলের মধ্যে এখানে হচ্ছে সে উত্তর দেওয়ার চেষ্টা করেছে, বাট একটা উত্তর দিতে পারে নাই। তার হাতের লেখা সুন্দর আছে কিন্তু সে উত্তর দিতে পারে নাই, যার কারণে সে এখানে 1 নম্বর পায়নি। এরপর হচ্ছে রিয়ারেন্স। দেখো ও রিয়ারেন্স লিখেছে খুব সুন্দর করে 7 নম্বরে বক্স আকারে, আবার সেগুলো প্যারাগ্রাফ আকারে লিখেছে। সেজন্য সে এখানে পেয়েছে 8 পেয়েছে। সে এখান থেকে একটা নম্বরও তার কাটা যায় নাই। অপরদিকে আমরা যদি ওকে দেখি, তোমার হচ্ছে যে হচ্ছে 100-তে 40 পেয়েছে, তার খাতাটা যদি একটু দেখি, সে কী করছে রিয়ারেন্সে দেখো, এই দেখো সে এখানে কী করছে, অনেক কাটাছিড়া হয়েছে তার। দেখছো লেখার সময় অনেক কাটাছিড়া হয়েছে। দেখো একালে কোনো কাটাছিড়া আছে, একালে কোনো কাটাছিড়া নেই, ওর খাতাতে কাটাছিড়া আছে। দেখো তারপরে ওকে কোনো অন্যায় কারণে সে প্যারাগ্রাফ উত্তর দিয়েছে, এখানে সে 8 পেয়েছে। দেখো
তার খাতা কত সুন্দর, এখানে কোনো কাটাছিড়ি নাই, এখানে কাটাছিড়ি আছে। তারপর হচ্ছে ওকে ৮ দেওয়া হয়েছে, কারণ কেননা সেখানে বস করলে সঠিক উত্তর হলে কিন্তু সে নম্বর পাচ্ছে। একজন স্টুডেন্ট চাইবে না, একজন হচ্ছে তোমার একজন শিক্ষক চাইবে না কখনো একজন স্টুডেন্ট ফেল করুক। সে যদি নম্বর পাওয়ার যোগ্য হয়, এমন কি সে না পাওয়ার যোগ্য হলেও এমন সময় আমরা কি নম্বর দিয়ে থাকি। এরপর হচ্ছে 11 নম্বর ডায়লগ। দেখো এখানে খারাপ স্টুডেন্ট কী করছে, দেখো তোমার হচ্ছে একটু করে লেখে আর লিখতে পারে না সে, তারপরে সে এখানে পেয়েছে হচ্ছে 3 পেয়েছে। অপরদিকে আমরা যদি ভালো স্টুডেন্টের খাতাটা যদি দেখি, সে কী করছে এখানে হচ্ছে তোমার হচ্ছে দেখো হচ্ছে কই গেছে, তোমার হচ্ছে এই যে 11 নম্বর দেখো, এই যে দেখো 11 নম্বর সে এখানে কী সুন্দর করে উত্তর দিয়েছে। এই যে 1 পেজ লিখেছে, এই যে আরও 1 পেজ লিখেছে এখানে, তারপর হচ্ছে আবার যদি কি এই যে আরও 1 পেজ লিখেছে এখানে কত সুন্দর করে। এই যে দেখো আবার আরেক পেজে দেখছো অর্ধেক লিখেছে, সে এখানে পেয়েছে 14। দেখছো পার্থক্যটা, দেখছো তুমি কি কি পরিমাণ ডিফারেন্স, কি পরিমাণ পার্থক্য। হ্যাঁ, সে এখানে পেয়েছে সে হচ্ছে মাত্র 3, খারাপ স্টুডেন্ট, আর ভালো স্টুডেন্ট পেয়েছে কোথায় 14, মানে কত পরিমাণে ডিফারেন্ট। এরপর হচ্ছে আমাদের টেবিল দেখো, এখানে যে 100-এর মধ্যে 40 হয়েছে তার লেখাটা একটু দেখো, এখানে সে কোনো নিয়মই ফলো করে নাই। আমরা জানি যে এখানে এরপর হচ্ছে এ প্লাস বি, মানে প্লাস দিয়ে এগুলো লিখতে হয়, সে এখানে কোনো ধরনের নিয়মে ফলো করে নেয়। দেখি আমরা যদি অপর দিকে দেখি যে হচ্ছে তোমার হচ্ছে ভালো স্টুডেন্ট, তার খাতাটা যদি একটু দেখি সে কীভাবে লিখছে একটু দেখো। এই যে দেখো এ প্লাস বি প্লাস এ এ তারপর হচ্ছে 3 নম্বর, এভাবে দিতে হয়। হ্যাঁ, এভাবে কিন্তু লেখার নিয়ম, লেখার নিয়ম, ও নিয়মটা ফলো করছে, সেখানে কিন্তু 5 পেয়েছে। অপরদিকে কিন্তু আমরা তোমার হচ্ছে এখানেও কোনো ধরনের অন্যায় করি না, সে নিয়মটা যদি ফলো না করে তাহলে তাকে 5 দিয়েছি। যেহেতু এটা বোর্ডের খাতা, একটা শিক্ষার্থীর হচ্ছে যে 1 বছরের প্রশ্নের কথা, সেজন্য আমরা এখানে কোনো ধরনের কী করলে একটু লিখলে তাকে নম্বর দিয়ে ফেলি, 5 নম্বর পেয়েছে। এখানে সে নিয়ম ফলো করছে, সেও 5 নম্বর পেয়েছে। আর এখানে কোনো ধরনের নিয়মই সে ফলো করে নাই। এই জন্য আমি তোমাদের বারবার বলি, হ্যাঁ, গণিতের মধ্যে বলো, তোমার হচ্ছে ম্যাথের মধ্যে যে কোনো সাবজেক্ট বলো, শুধুমাত্র নিয়মটা বুঝলেই তোমার হচ্ছে অর্ধেক প্রিপারেশন শেষ। গণিতের মধ্যে নিয়ম বুঝলে অর্ধেক প্রিপারেশন শেষ। এখানে দেখছো নিয়মটা বুঝলে অর্ধেক প্রিপারেশন শেষ। এবং হচ্ছে সৃজনশীল তুমি যত নাম্বার লেখা করো তুমি নম্বর পাবে না। যদি তুমি ছোট্ট লেখো, যদি ফাড়া লেখো, ফাড়া করে ছোট্ট করে ফাড়া করে লেখো, হ্যাঁ, তাহলে তুমি কিন্তু এখানে হিউজ পরিমাণ অনেক ভালো একটা নম্বর পাবা। সেজন্য তোমরা যারা এই ভুলগুলো করছো, নেক্সট টাইম হতে তোমাদের এইচএসসি পরীক্ষা আছে, সেখানে তোমরা হচ্ছে এই ভুলগুলো করবে না, এখান থেকেই তোমরা শিক্ষা নাও। আমরা জীবনেও চাই না, হ্যাঁ, একজন শিক্ষার্থীর হচ্ছে তোমার একজন শিক্ষক কখনো চাইবে না একজন শিক্ষার্থীর একটা বছর নষ্ট হয়ে যাক। তোমরা যদি কিছু লিখতেই পারো, তোমরা দেখতে পাচ্ছ, যদি লিখেই দাও, তোমরা যদি সেখানে যদি তুমি নম্বর না পাওয়ার যোগ্য হও, তাহলে সেখানে তুমি 3 পাচ্ছ, 4 পাচ্ছ, 5 পাচ্ছ, কিন্তু সেখানে তুমি নম্বর পাওয়ার যোগ্য না, তারপর তোমাকে 3-4 দিয়ে পাশ করে দিচ্ছে। কেননা একজন শিক্ষক কখনো চায় না একজন শিক্ষার্থীর একটা বছর নষ্ট হয়ে যাক। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবা, কেন এখানে পাবা তোমরা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য, কলেজ ভর্তি রেজাল্ট A to Z ইনফরমেশন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।